বেশ কিছুদিন আগেই আমার দেওয়ালে টানানো ধূপদানির এই জায়গাটা খুলে পড়ে গেছিলো। তো মেনলি এখানেই ধূপকাঠিটা যেহেতু লাগাতে হয়, তো আমি এটা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু পাথরের তৈরি। তো আমি ভেবেছিলাম যে এই জিনিসটাকে আমি কি করে আবার ব্যবহারযোগ্য করে তুলব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? রাইস ওয়ার্ল্ড এয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিমি, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই কিন্তু আমি আমার ভিডিওর আজকে মেন উপকরণ দুটো দেখিয়ে দিয়েছি। তো ছিল হচ্ছে পেস্তার খোসা আর আমার ভেঙে যাওয়া ধূপকাঠির ধূপদানিটা, আর নিয়ে নিয়েছিলাম আমি ক্লে। আর দেখো, ক্লেতে আমি ইউজ করছি এই ফেভিকল আঠাটা। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, পেস্তা হয়তো সব বাড়িতে কম বেশি খাওয়া হয় না, কিন্তু বেশিরভাগ দেখতে গেলে অনেকেই কিন্তু পেস্তা বাদাম খেয়ে থাকেন। তো খোসাগুলো যারা ব্যবহার জানে না তারা ফেলে দেয়, কিন্তু আমি বলবো বন্ধুরা, খোসাগুলোকে জমিয়ে নিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করা যায়। ভবিষ্যতে আমার চ্যানেলে আমি আবার পেস্তা বাদামের খোসা দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র, জুয়েলারিও বানিয়ে দেখাবো। তো সেগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। তো দেখো, প্রথমেই আমি ক্লে দিয়ে কিন্তু একটা রাউন্ড শেপ তৈরি করে নিয়েছিলাম। তো রাউন্ডটা আমি কিন্তু, যেহেতু আমি ক্লে দিয়ে অনেক দিন ধরেই কাজ করছি, তো আমার হাতের চলে এসেছিলো যে কীরকম একদম সমান পরিমাপে হয়ে যাবে। তো তোমরা কিন্তু এক্ষেত্রে কোনো কাটার ইউজ করতে পারো, যেমন বোতলের মুটকি। আমি বন্ধুরা বলতে গেলে আমি এখনও পর্যন্ত ক্লের কাজ করার জন্য সেভাবে কিছু ইউজ করি না। ওই নর্মাল হাতের কাছে যেগুলো পাই, আইসক্রিমের চামচ কিংবা এই ধরনের জিনিসগুলোই। তো চলো আমরা দেখতে থাকি ভিডিওটা। আর দেখো, আমি প্রথমে কিন্তু এই রাউন্ড শেপটার সঙ্গে আঠা দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। এবার তোমরা চাইলে আঠা দিতেও পারো, দিলেই বরঞ্চ বেশি ভালো হয়। যদিও ক্লে যদি নরম থাকে তাহলে পরে জিনিসটা ভালোভাবে আটকে যায়। তো এরকমভাবে কিন্তু পরপর করে পেস্তার খোসাগুলো দিয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে এটাকে যদি একটু উঁচু করে দিতে চাও সেটাও করতে পারো। তো আমার মনে হয়েছিল যে একটা পদ্ম ফুলের ক্ষেত্রে এরকম করলেই জিনিসটা বেশি ভালো লাগবে। তো ক্লে দিয়েও কিন্তু পাপড়িগুলো বানিয়ে নেওয়া যেত। তোমরা চাইলে আমি ক্লে দিয়েও পদ্মফুল তৈরি শিখিয়ে দেব। তো যেহেতু পেস্তার খোসাগুলো অনেক পরিমাণে আমার কাছে ছিল, তো আমি চেয়েছিলাম এগুলোকে দিয়েই কেননা কিছু একটা বানিয়ে ফেলি। তো দেখো, এর পরে যে পাপড়িগুলো, সেটা কিন্তু তোমরা দুটো পাপড়ির মাঝ বরাবর দেবার চেষ্টা করবে, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। তবে বন্ধুরা, এই যে পাপড়িগুলো আমি যেভাবে সেট করছি, তোমরা চাইলে কিন্তু একটু বেঁকিয়ে একটার পর একটাও সেট করতে পারো, সেটাও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগবে। তো এটা পুরোটা সেট করার পর লুকটা এরকম আসছিল। তো মাঝখানের যে অংশটা, সেটা কিন্তু দেখে আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি করেছিলাম মাঝখানেও কিছু খোসা অ্যাড করে দিয়েছিলাম। তো তোমাদের একটা কথা বলি, যে এই ধূপকাঠিটার যেহেতু মাঝের অংশটা আমার কাছে ছিল, তাই আমি আর এটা বানাইনি। তোমরা চাইলে কিন্তু ক্লে দিয়ে পুরোটা বানিয়ে নিতে পারো, মানে এই মাঝের অংশটা ক্লে দিয়ে তৈরি করে নিয়ে তারপর তোমরা পেস্তার খোসাটা অ্যাড করতে পারো। ধূপদানির মাঝের অংশটা দিয়ে আমি আর একটা ধূপদানি তৈরি করে ফেললাম। এরপর আমি তোমাদের দেখাবো এর যে দেওয়ালে ঝোলানোর অংশটা রয়েছে সেটা দিয়ে কিছু একটা বানিয়ে, কারণ এই ধূপদানিটা আমার ভীষণই প্রিয়। আর তোমাদের বলি, পুরনো জিনিস যেটা তোমার প্রিয় হয় সেটা কখনো ফেলা যায় না। তো দেখো, ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে।